আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার বাসায় গরুর গোশ রান্না করা হবে। তো গরুর গোশ আজকে আমরা একটু বেশি পরিমাণে রান্না করব, কারণ পরে আমার রান্নার সময় থাকে না। তাই আমি রান্নার পরে কষানো থেকে গোশ বক্সে রেখে প্রিজার্ভ করে রাখি। পরে ওইটা মেরিনেশন করা থাকে, মেরিনেশনটাকে শুধু নামিয়ে চুলায় দিয়ে দিই, আলু দেই বা শুধু শুধু রান্না। তো আমি কি নিয়মে কিভাবে গরুর গোশটা ম্যারিনেট করি, কিভাবে রান্না করি, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমি 4 কেজি গরুর গোশ নিয়েছি, হাড় আছে কিছুটা। তো গরুর গোশ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে নিয়েছি। এরপরে আমি আর কি মশলা নিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখানে আছে, এই হলো আদা বাটা, স্টার, কালো গোলমরিচ, এরপরে আছে সাদা গোলমরিচ, তারপরে আছে জয়ত্রী, অল্প একটু নিয়েছি জয়ত্রী, তারপরে আছে দারুচিনি, সাদা এলাচ, 2টা কালো এলাচ, তারপরে আছে জয়ত্রীটা আমি ভেঙে, জায়ফলটা ভেঙে অল্প করে দিব, এখন রেখেছি। তারপরে আছে এখানে তেজপাতা, এরপরে আছে এখানে জিরা আর জিরা ধনে বাটা আছে। তারপরে আমি রেখেছি হলো রসুন বাটা আলাদা একটা বাটিতে। এখন এই রসুন বাটাটায় আমি সব কিছু মিলাবো। এই যে